পশ্চিমবঙ্গের হসপিটালগুলির যা অবস্থা হয়ে রয়েছে, হাসপাতালগুলো যেন একটা নরকে পরিণত হয়েছে। সেটা আরজি কর হোক, কল্যাণী জেএনএম হসপিটাল হোক, পশ্চিমবঙ্গের পুরো স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থাগুলো এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে মানুষ আজকাল যেতে ভয় পাচ্ছে। এগুলোর পরিবর্তন করা খুব দরকার। এর জন্য দরকার সুশাসন। সুশাসন যতদিন পশ্চিমবাংলায় না আসবে ততদিন এর কোনো উন্নতি হবে না। চারিদিকে শুধু দালাল আর দালাল, দালালি ছাড়া আজকাল কোনো কিছুই হচ্ছে না। আর এই দালালি থেকে মুক্তি পেতে পশ্চিমবাংলার সমস্ত বিজেপি প্রার্থীদের বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করুন যদি এর থেকে মুক্তি পেতে চান। নাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা আগামী দিনে ভয়ঙ্কর হয়ে উঠবে। মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে, মানুষ না খেয়ে মারা যাবে, মানুষের চাকরি থাকবে না, চাকরি হচ্ছে না, হবে না, বেকারের সংখ্যা বাড়বে, বেকারত্ব এত বাড়বে যে গৃহযুদ্ধ লেগে যেতে পারে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে। এমনিতে পশ্চিমবঙ্গের 10 লক্ষের বেশি মানুষ প্রবাসে পড়ে আছে। আমিও একজন প্রবাসী, আমি একজন সৌদি প্রবাসী, আমি আজকে সৌদিতে আছি। আমার মতো এরকম প্রচুর মানুষ আছে যারা পশ্চিমবাংলায় কোনো কিছু করতে পারছে না, করার পরিবেশ নেই। করবেই বা কী করে? কোনো কলকারখানা নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। সবাই তো সরকারি চাকরি পাবে না, সেটা আমিও ভালো করে জানি। সরকারি চাকরি পাওয়ার যোগ্য সবাই নয়। কিন্তু মানুষের কর্মসংস্থান তৈরি করতে একটা পরিবেশ দরকার, সেই পরিবেশটা পশ্চিমবঙ্গে নেই। আর এই পরিবেশটা পশ্চিমবঙ্গে আনতে পারে যদি শাসক দল পরিবর্তন হয়। কারণ এই দালালগুলোই পুরো পশ্চিমবঙ্গটা একটু ভরে গেছে। একমাত্র ওদেরই সংসারগুলো চলছে দালালি করে, বাকি লোকের চলছে না। এই ভাতা 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 দিয়ে কী হয়? ভাতা দিয়ে কিচ্ছু হয় না, সব ভাতা দিয়ে ভোট কেনা যায় না। ঠিক আছে, সবাই মিলে আসুন, পরিবর্তন করো, পরিবর্তন করি, পশ্চিমবঙ্গটাকে পরিবর্তন করি। পশ্চিমবঙ্গ পরিবর্তন করার সংকল্প নিই, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ পরিবর্তন হবে।